নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তাহলে বন্ধুরা, কেমন করে আমি আচারটা করছি পুরো ভিডিও দেখতে থাকুন, স্কিপ না করে। দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে আম নিয়েছি, গাছ থেকে কিন্তু পেড়ে নিয়ে চলে এসেছি। দেখুন এখনও কিন্তু আঠা বেরোচ্ছে, এগুলো আমি গাছ থেকে পেড়ে নিয়ে চলে এসেছি। এটা আমাদের বাড়ির গাছের আম। আর এখানে হাঁড়িতে আমি জল নিয়েছি, আর জলে আমি আমগুলো দিয়ে দিলাম। আর ভালো করে আমগুলো ধুয়ে আমি কাপড় দিয়ে মুছে নেব। দেখুন ভালো করে আমি আমগুলো ধুয়ে কাপড় দিয়ে মুছে নিচ্ছি বন্ধুরা। আর এইভাবেই কিন্তু আমি সব আম মুছে নেব। এই কাঁচা আমের কিন্তু টক ঝাল মিষ্টি আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি যেইভাবে করবো বন্ধু, তাহলে এইভাবে যদি করবো বন্ধু, তাহলে কিন্তু খুবই টেস্টি হয় এবং স্বাদ কিন্তু মুখে লেগেই থাকে। দেখুন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, এইভাবেই কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খোসা সহ করতে পারেন, যেহেতু আমি আমার মেয়ে সহ খাবে, তার জন্য আমার মেয়ে কিন্তু খোসাটা পছন্দ করে না, তার জন্য আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খোসা সহ দিতে পারেন, খোসা সহ কিন্তু দিলে কিন্তু দারুণ লাগে খেতে। আমাকে তো ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। আর তাহলে ভালো করে আমি এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা। আটিটা কিন্তু ভালো করে ফেলে দিতে হবে, এইভাবে আমি কিন্তু কেটে নেব। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, আমি কিন্তু এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। এইভাবে আমি সব আম কেটে নেব। আমের আচার কিন্তু অনেক রকমের হয়, কিন্তু আজকে আমি করব এইভাবে। আজকে আমি এই কাঁচা আমি টক ঝাল মিষ্টি আচারই করব। আমি গুড় দিয়ে করব না, আমি চিনি দিয়েই কিন্তু করব। আমার কিন্তু কথা বলতে বলতে সব আম কিন্তু কাটা হয়ে গেছে। দেখুন আপনারা পরিমাণ মতো আম নিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম এখানে নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেটা দেখতে ভালো লাগে তার জন্য শুধু দিয়ে দিলাম। আর ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর নুন থেকে কিন্তু জল বেরোবে, তার জন্য কিন্তু আমি কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো রোদে শুকিয়ে নেব। তো ভালো করে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ। আর এখন দিয়ে দেবো আমি রোদে শুকোতে দিয়ে দেবো। আর আপনারা যদি রোদে শুকোতে না চান, তাহলে নুনটা বাদ দিতে হবে, কারণ আমি নুনটা এখানে রোদে কিন্তু শুকোতে দিয়েছি। আর এখানে দেখেন গোটা ধনে নিয়েছি। আর এখানে সাদা এলাচ, বড় এলাচ, জিরে, মৌরি, আর তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে ভালো করে শুকনো খোলায় আমি ভেজে নেব। আপনারা চাইলে ঝাল যদি আরও বেশি খেতে চান, তাহলে এখানে কিন্তু কয়েকটা লবঙ্গ এবং গোলমরিচ দিতে পারেন। আমি কিন্তু এখানে লবঙ্গ গোলমরিচ দিলাম না, আর কারণ লবঙ্গ আর গোলমরিচ ঝালটা কিন্তু বেশি হয়, তার জন্য দিলাম না। কারণ আমার মেয়ে খাবে, তাই আমি শুধু বেশি লঙ্কা দেবো। এই লঙ্কা কিন্তু বেশি ঝাল হয়, তবে অতটা ঝাল না। এটা কিন্তু আমি বাড়ির লঙ্কা। ভালো করে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর আর শিলনোড়ায় বাটা কিন্তু সবথেকে ভালো লাগে খেতে, কারণ জারে বাটলে কিন্তু ততটা হয় না। দেখুন এইভাবে তেজপাতা কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু বেশি গুঁড়ো করে নেওয়া যাবে না, দানা দানা যেন থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আচারের সঙ্গে। আর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এগুলো আমি কিন্তু কৌটোয় ভরে রাখবো সঙ্গে সঙ্গে, না হলে কিন্তু এই যে মশলার যে গন্ধটা না চলে যাবে, তার জন্য আমি সঙ্গে সঙ্গে কিন্তু কৌটোয় ওটা ভরে নেব। এখন আমি প্লেটে নিচ্ছি, কিন্তু কৌটোয় আমি ভরে নেব। দেখুন এইভাবে কিন্তু দানা দানা করে বেটে নিতে হবে শিলনোড়ায়। আমি কিন্তু 2 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন 2 ঘন্টা পর ফিরে এলাম। আর 2 ঘন্টা পর রোদে আমি এইভাবে কিন্তু রোদে জলটা নেই আমে। আর চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 50 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। আমি একটু তেলটা কিন্তু বেশি দিলাম, কারণ আমি তেল দিই কিন্তু আমরা এই আচারে তেল দিয়ে কিন্তু আমরা ভাত খাই, কিন্তু আলুর যে ভর্তা করি, আলুর ভর্তাতেও দিই। আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন। 5 ফোড়নের পরিবর্তে আপনারা সাদা এলাচ কিংবা বড় এলাচও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন ফোড়নে। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হিং দিলে কিন্তু আচারটা বেশ ভালো থাকে, তাই আমি একটু হিং দিলাম। আর আপনাদের কাছে যদি হিং না থাকে, তাহলে এটা স্কিপও করতে পারেন। আর এখানে দেখুন আমটা আমি দিয়ে দিলাম।
আমি কিন্তু এখানে কোনো জল দেব না, তেল দিয়ে আগে আমি ভেজে নেব। এইভাবে কিন্তু আমি তেল দিয়ে আগে ভেজে নেব। আমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি। যেহেতু এখানে আমি টক ঝাল মিষ্টি করব, তাহলে মিষ্টিটা একটু কম দেব, কারণ এটা কিন্তু আমার টক আম, তবুও আমি মিষ্টিটা একটু কম দেব। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু আমার কাছে গুড় নেই এখন, তার জন্য আমি চিনি দিয়ে এটা করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব, আর চিনি গলা যাওয়া অবধি আমি অপেক্ষা করব। আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম। দেখুন এইভাবেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি, মানে আচারটা এইভাবে করলেও কিন্তু সারা বছরই সংরক্ষণ করা যায়। যেহেতু আমি এটা রোদ দিয়ে শুকিয়েছি, আমার কি এক ফোঁটা জলও ছিল না। ভালো করে আমি এটা মানে বেশি একেবারে কিন্তু লো আঁচেই করতে হবে, তাহলে কিন্তু ভালো হয় আচার। আর তেল দেখে জানেন তো, আমি আলু ভর্তায় কিন্তু তেল মানে মশলা দেখুন, আচারে কিন্তু এই তেলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই মশলার জন্য তার তেলটা এত ভালো লাগে আর কি বলবো। আলুর ভর্তাতে দিয়ে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে। ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। চিনি কিন্তু আমার গলে গেছে, দেখে কিন্তু বুঝতে পারছেন আপনারা, চিনি আমার কিন্তু গলে গেছে। আর আপনারা যদি কম তেল দিতে চান, কম তেলও দিতে পারেন। আমি তেলটা আমি ভাত দিয়ে খাবো কিংবা আলুর ভর্তায় দেবো, তার জন্য আমি তেলটা বেশি রাখলাম বন্ধুরা। আমার কিন্তু আচার কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি আছে। দেখুন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। ধন্যবাদ।